রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে বসো, যে ব্যক্তি নাকি মৃত্যুর প্রায় শরণাপন্ন হয়ে গেছে, মৃত্যু কিছুক্ষণের মধ্যে হয়তো মৃত্যু হয়ে যাবে, এমন কোনো ব্যক্তির কাছে যদি বসো, তাহলে ওই ব্যক্তিকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার জন্য আদেশ করিও না। খুব ভালো করে শুনবো। আমরা অনেক সময় মুমূর্ষ ব্যক্তিদের কাছে থাকি, তাদেরকে বলি যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তাকে আদেশ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, এত কঠিন যে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি বলা হয় যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, হতে পারে মৃত্যুর যন্ত্রণার কারণে সে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নিষেধ করে দিল যে আমি পড়তে পারবো না। আর হাবিব বলেন, আর কোনো ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে মানা করে, নিষেধ করে, আর এই সময় যদি আজরাইল তার জানটাকে কবজ করে, তার কুফরে মৃত্যু হবে, নাউজুবিল্লাহ। এই তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন মুমূর্ষ ব্যক্তির পাশে বসো, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আদেশ করিও না, বরং তার পাশে একটু আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। হতে পারে তোমার আওয়াজ শুনে সে মুখে মুখে উচ্চারণ করার চেষ্টা করবে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاث من كن فيه يسر الله حتفه وأدخله جنة رفق بالضعيف وشفقة على الوالدين وإحسان إلى المملوك أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق لنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي بحر کرم صدقہ حسین بن علی کا أي بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو গুণগ্রাম সদর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান সাহেব, উপস্থিত কাবিলে সদ ইহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সের বৃদ্ধ বাবাজিরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে এসে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য মন খুলে প্রাণ খুলে উঁচু আওয়াজে সকলে
সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওয়া সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল আমাদের জন্য খুবই একটি সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলের সাক্ষী হিসেবে বানিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা যদি থাকে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি খুতবার শুরুতে মহাগ্রন্থ আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে সহিহা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বৈশিষ্ট্যের অধিকারী এমন কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে। যে সমস্ত আল্লাহর বান্দারা এই তিনটি গুণের অধিকারী হবে, এই তিনটি সিফাতের অধিকারী হবে, মহান রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুইটি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মোট কথা আজকের আলোচনার বিষয় হবে 5টি কথাকে নিয়ে। এই 5টি কথার মধ্যে 2টি হলো পুরস্কার আর 3টি হলো গুণের অধিকারী হতে হবে। অর্থাৎ 3টি গুণের অধিকারী যেই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে থাকবেন, এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে মহান রব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কোনো প্রকারের ভূমিকা ছাড়া সরাসরি ডাইরেক্ট কথা আলোচনায় চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহু জান্নাহ, রিফকুন বিদ-দাঈফি ওয়া শাফাকাতুন আলাল ওয়ালিদাইনি ওয়া ইহসানুন ইলাল মামলুক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি 3টি গুণের অধিকারী হয়, 3টি বৈশিষ্ট্যের অধিকারী হয়, মহান রব্বুল আলামিন তাকে 2টি পুরস্কারের প্রাপ্ত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 3টি গুণের অধিকারী যারা হবে তাদেরকে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। কিসের মৃত্যু বলেন সকলে? সহজ মৃত্যু। আমরা দুনিয়ার মধ্যে দেখি স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন কিংবা এলাকার মানুষ যে মারা যায়, এই সমস্ত মৃত্যুর মধ্যে 2 ধরনের মৃত্যু হয়ে থাকে। এক ধরনের মৃত্যু হলো মৃত্যুটা হয় যন্ত্রণাদায়ক, যদিও আমরা বুঝতে না পারি। বলেন এক ধরনের মৃত্যুটা কি? যন্ত্রণাদায়ক। আরেক ধরনের মৃত্যু হলো শান্তিদায়ক, আরামপ্রিয়, একদম সহজ মৃত্যু হয়। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, 3টি বৈশিষ্ট্যের অধিকারী যদি হওয়া যায়, 1 নাম্বার যে পুরস্কার দিবে সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ মৃত্যু দিবেন। কিসের মৃত্যু? সহজ মৃত্যু। সহজ মৃত্যু আমরা চাই কিনা বলুন? চাই কিনা? আওয়াজ করে বলুন, চাই কিনা? মৃত্যু এত সহজ নয়। মৃত্যু জিনিসটা অনেক কঠিন একটি জিনিস। সহজে উপলব্ধি করব আমরা, আমার শরীরের কোনো অংশে যদি সামান্য পরিমাণ একটি কাঁটা ঢুকে যায়, সেই কাঁটাটাকে বের করার জন্য না জানি কতই কষ্ট করতে হয় আর কতই কষ্ট সহ্য করতে হয়। কি বলেন? আর মহান রব্বুল আলামিন আমার ভিতরে এমন একটি প্রাণ রেখে দিয়েছেন, যেই প্রাণটি থাকার কারণে আমার চোখ দুটো সচল আছে। কি বলেন? আমার মুখ সচল আছে, আমার কর্ণদ্বয় দুটো সচল আছে, আমার হাত পা, আমার শারীরিক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সচল আছে, শুধুমাত্র প্রাণটা ঠিক থাকার কারণে। আর এই দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, মোটামুটি সহজ নাকি কঠিন? কঠিন বিষয়।
আর আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এটা যতটুকু সত্য আর যতটুকু বাস্তব, তার থেকে আরো দ্বিগুণ সত্য আর বাস্তব হলো আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বলেন? দুনিয়াতে থাকা যাবে? দুনিয়ার ইতিহাসে এমন কেউ না থাকতে পেরেছে, না থাকতে পারবে, একদিন না একদিন তার দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই দুনিয়ার বুকে যত প্রাণী আছে, যত প্রাণওয়ালা জীবজন্তু আছে, একদিন না একদিন সকলকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরে অংশে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা অবশ্যই অবশ্যই আমার নিকট প্রত্যাবর্তন করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দ্বারা বোঝা গেল দুনিয়াতে থাকার জায়গা নয়, একদিন না একদিন আমাদের যেতে হবেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো, এমন ভয় যেই ভয়ের প্রাপ্য আমি। বুঝতে পারলাম? এমন ভয় যেই ভয়ের প্রাপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বলা হয়েছে। আর আমি আল্লাহ তাআলাকে যখন ভয় করার মতো ভয় করব, তখন আমার কাছ থেকে গুনাহের কাজ প্রকাশ পাবে না, আমার কাছ থেকে নেক কোনো কাজ ছুটবে না, কারণ আমার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে লালন করবে, সে কখনো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। তাহলে কি হবে? যদি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তোমাদের ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, খবরদার খবরদার খবরদার, আমার ভয় যদি তোমাদের অন্তর থেকে চলে যায়, তাহলে তোমরা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তোমরা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করার জন্য বললেন। ভয় হবে তো একমাত্র কাকে ভয় পাইতে হবে বলেন তো? বলেন সবাই, আল্লাহকে। এটি সূক্ষ্ম একটি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। যতগুলো মাখলুক আছে, আল্লাহর সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই মানব জাতি একমাত্র ভয় পাবে আল্লাহকে। কাকে ভয় পাবে? আল্লাহকে। এই শ্রেষ্ঠ জীব যদি কখনো আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো জাতিকে, অন্য কোনো কিছুকে ভয় পায়, ওই ভয়ের অন্য জাতির ভয় তার ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়, সে কোনো কিছু পরোয়া করে না, দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকেই শুধু ভয় পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়কে পুরা জগৎবাসীর মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা আছে, অনেক উদাহরণ দেওয়া যাবে, সময় সংক্ষিপ্ত। কোনো ব্যক্তি যদি খালেস একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়, ওই ব্যক্তির ভয় পুরা মানুষের মধ্যে নয়, শুধু পুরা মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা এটা বিরাজ করে দেয়। এই জন্য ভয় পাবো একমাত্র কাকে? আল্লাহকে। কাকে ভয় পেতে হবে বলেন? আল্লাহকে। আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় পাই, তাহলে আমাদের ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 1 নাম্বার গুণ হলো যে মহান রব্বুল আলামিন যে পুরস্কারটি দিবেন সেটি হলো আমাদের মৃত্যুকে সহজ করে দিবেন। এই মৃত্যুটা কত কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো দেখলে আরো সহজে বুঝে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া করেছেন, তার মধ্যে একটি এটাও দোয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দান করো। কে দোয়া করতেছিলেন? যেই রাসূলকে নাকি না বানালে আসমান জমিনের উজুদই হতো না, যেই রাসূল নাকি হাউজে কাউসারের তার উম্মতদেরকে পানি পান করাবে,
যেই রসুলের শাফাত ছাড়া নাকি একটি উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই রসুল। এই জন্য উর্দু কবি বলেন, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मदनीयुल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो उनका नबी इनका नबी सबका नबी है, ओ मेरा नबी है सल्लल्लाहु अलैहि वसल्लम। যে রসুলকে সৃষ্টি না করলে দুনিয়াটাকে চন্দ্র সূর্য বলি দুনিয়ার কোনো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওজুদে নিয়ে আসতেন না। সেই রসুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি على سكرات الموت اللهم أعني على غمرات الموت, হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যুর কষ্ট থেকে আমাকে মুক্তি দাও। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আরেকটি হাদিস শুনলে আরো সহজে বুঝে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে বসো, যে ব্যক্তি নাকি মৃত্যুর প্রায় শরণাপন্ন হয়ে গেছে, মৃত্যু কিছুক্ষণের মধ্যে হয়তো মৃত্যু হয়ে যাবে, এমন কোনো ব্যক্তির কাছে যদি বসো, তাহলে ওই ব্যক্তিকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার জন্য আদেশ করিও না। খুব ভালো করে শুনবো, আমরা অনেক সময় মুমূর্ষ ব্যক্তিদের কাছে থাকি, তাদেরকে বলি যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটা ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তাকে আদেশ করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন যে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি বলা হয় যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, হতে পারে মৃত্যুর যন্ত্রণার কারণে সে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নিষেধ করে দিল যে আমি পড়তে পারবো না। আর হাবিব বলেন, আর কোনো ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে মানা করে নিষেধ করে, আর এই সময় যদি আজরাইল তার জানটাকে কবজ করে, তার কুফরে মৃত্যু হবে, নাউজুবিল্লাহ। এই তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন মুমূর্ষ ব্যক্তির পাশে বসো, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আদেশ করিও না, বরং তার পাশে একটু আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। হতে পারে তোমার আওয়াজ শুনে সে মুখে মুখে উচ্চারণ করার চেষ্টা করবে। বুঝাইতে পারলাম? আওয়াজ শুনে মুখে মুখে নিজে নিজে পড়ার চেষ্টা করবে। যদি সে নিজে নিজে পড়তে পারে, পড়ে ফেলে, তাহলে তো সোহাগা আলহামদুলিল্লাহ। আর যদি পড়তে নাও পারে তারপরেও সমস্যা নাই, কিন্তু তাকে যদি জোর করি আর সে যদি অস্বীকার করে আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে কুফরের মৃত্যু হবে। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, সরাসরি তার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তির শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের ঠিকানা করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য মুমিন বান্দাদেরকে যে তিনটি বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি বৈশিষ্ট্যের অধিকারী হলে 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, সেটি হলো কি? মৃত্যুটা সহজ করে দেবেন। সবাই বলি মৃত্যুটা কি হবে? সহজ হবে। আমরা অনেকে মনে করি মৃত্যু হয়ে গেলেই শেষ, মৃত্যু হয়ে গেলেই শেষ। মৃত্যু হলেই শেষ নয়, মৃত্যু হলে তো কেবল আসল জিন্দেগি শুরু হলো। মৃত্যু হওয়া মানে আসল জিন্দেগি শুরু হলো। আমার মৃত্যুর পর আমি কিয়ামতের ময়দানে আমি ভালো কাজ যদি করে থাকি জান্নাত পাবো, আর যদি আমার আমলনামা খারাপ থাকে তাহলে জাহান্নাম হবে। এই মৃত্যুর পরেই হলো আমার ভালো মন্দ হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই জন্য শায়ের বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी,
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফেল গুনাহগার বান্দারা মনে করে দুনিয়ার জীবন মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে গেল, অথচ আসল কথা এটা নয়। আসল কথা হলো মৃত্যু হওয়ার পরেই আমার আসল জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি শুরু হলো। ভালো করলে সরাসরি জান্নাত, আর যদি আমার বদ আমল নিয়ে আমি যাই তাহলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ মৃত্যু দিবে। কি মৃত্যু দিবেন? সহজ মৃত্যু। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াদখালাহু জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। সময় সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট, আগেই বলছি। সংক্ষিপ্ত আকারে আমি 5টি কথা বলে যাচ্ছি। এক নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 3টি বৈশিষ্ট্যের অধিকারী হলে এক নাম্বার কি দিবে? তাকে কি পুরস্কার দিবে? তাকে সহজ মৃত্যু দিবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? জান্নাত দিবেন। যেই জান্নাতের জন্য নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করা শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, যে তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া করতে শিখিয়ে দিয়ে গেছে। এজন্য জান্নাত চাই তো আমরা নাকি? জান্নাত যারা যারা চাই এদের কমপক্ষে 3টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। মোহতারাম হাজিরিন, এই 3টি বৈশিষ্ট্যের মধ্যে শুধুমাত্র নামগুলো শুনে যায়, কি বলেন ইনশাআল্লাহ? তাহলে পুরস্কার হলো 2টি। পুরস্কার কয়টি? 2টি। এক নাম্বার সহজ মৃত্যু, দ্বিতীয় নাম্বার হলো বিনা হিসেবে জান্নাত। আর হলো যে বৈশিষ্ট্যগুলো আমাদের থাকতে হবে সেই বৈশিষ্ট্য হলো রিফকুন বিদ-দাঈফ, আমাদের এলাকার মধ্যে যারা গরীব আছে, যারা অসহায় আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সদাচরণ করা, তাদের দুঃখে তাদের সুখে পাশে থাকা, এই এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। তৃতীয় নাম্বার হলো ও ইহসানুন ইলাল মামলুকি, যারা অধীনস্থ আছে আমার ফ্যামিলিতে, কিংবা আমি যদি কোনো সময়, অনেক সময় দেখা যায় বাড়িতে কাজকর্মের লোক নিয়ে আসি, এরকম অধীনস্থ আমার যারা লোক আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, ইনসাফ ব্যবহার করতে হবে, ইনসাফের সাথে তাদের সাথে সদাচরণ করতে হবে। এই 5টি কথা, 5টি কথার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, ওই আবার সংক্ষেপে আবার দোহরাই, 2টি হলো পুরস্কার আর 3টি হলো বৈশিষ্ট্য থাকতে হবে। পুরস্কার হলো আল্লাহ সহজ মৃত্যু দিবেন, দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। বৈশিষ্ট্য কি কি থাকলে? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর পাশাপাশি আমার অবশ্যই অবশ্যই গরিব অসহায়দের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 5টি বিষয়কে লক্ষ্য করে, খেয়াল করে আমাদের সকলকে জীবন সাজানোর জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।